হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো আমার বাগান বিলাস গাছটা তোমাদের কাছে কিভাবে দেখাইলাম। আর তার সাথে থাকবে আমি মালংচ শাক রান্না করছি চিংড়ি মাছ দিয়া, এবং কিছু রুই মাছ আমি ভাজি করেছি, যেটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড ভাত খাবো। দেখো কড়াই একবারে সামনে নিয়েছি। মালংচ শাকরে অনেকেই এলেংসা শাক বলে, আসলে এলেংসা শাক আর একটা আছে, এটা মালংচ শাক। এই মালংচ শাকটা কিন্তু খুবই টেস্ট আর সুস্বাদু। আর এই মালংচ শাক অনেক উপকারিতা আছে, যেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না, তবে আমি এতটুকু জানি এই মালংচ শাকে অনেকটাই উপকারিতা আছে। আর রান্নাটা এতই টেস্ট হয়েছিল, মানে মজা লেগেছিল খেতে। কাঁচামরিচ মরিচ দিয়ে খেয়েছি, কাঁচামরিচ দিয়ে ভাজি করেছিলাম, আর তার সাথে দেখো লেবু নিয়েছি। এভাবে আমরা দুইজনে কিন্তু এই ভাত খেয়েছি, বাচ্চাকেও দিয়েছি, কিন্তু বাচ্চা শাক ভাজি খায় নাই। আজকের রান্নাবাড়া, আজকের খাওয়া দাওয়া দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চলে এসেছি আমি শাহিনা তোমাদের মাঝে কিছু কথা বলার জন্য। এই যে দেখো আমি কিভাবে এই শাকটা, মালংচ শাকটা রান্না করলাম, এবং আমি খেয়ে নিয়েছি, কতগুলা খেয়েছি সেটার পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো এভাবে কিন্তু শাক আমরা কোনো না কোনোভাবে একবেলা না খাইলে আর এক বেলায় আমরা কিন্তু শাক রাখি, শাক কিন্তু আমরা খাই। কিন্তু কিছু বিষয় আছে যে অনেকেই বলে যে আমরা শাক খাই না, আমরা একটু বড়লোকি দেখাই, এরকম অনেক ধরনের কথা আমি শুনি। আমার গায়ের বাড়িতে অনেকে বলে, মানে আমার গ্রামের বাড়িতে। আর তার পাশে দেখো ঝিঙ্গা দিয়া চিংড়ি দিয়ে ঝোল রান্না করেছিলাম। ঝিঙ্গা তো আমার সংসারে চলবে, ঝিঙ্গা দুন্দুল এগুলো কিন্তু আমার সংসারে থাকবে, এটাই স্বাভাবিক যতদিন এই সিজনটা থাকবে। আর দেখো এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিন্তু সকলেই বাবার বাড়ি যায় জ্যৈষ্ঠ মাস খাইতে। আবার অনেকেরই জামাই ষষ্ঠী হয় এই জ্যৈষ্ঠ মাসে। আসলে যে যেরকম সে সেরকমভাবেই কিন্তু এই জ্যৈষ্ঠ মাস, জামাই ষষ্ঠী এগুলো পালন করে। দেখো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজিটা কেমন করে রান্না করেছি, ভাজি করেছি, দেখতেই তো পাইলা A to Z আজকের ভিডিওতে খুঁটিনাটি। আর আমার রান্না বাড়া তোমরা অনেকেই বলো অনেক সুন্দর। আর এই যে দেখো এখানে লেবু কাটার জন্য বডি নিয়েছি, আর এই যে কিভাবে রান্না করে নামিয়েছি। এই আমি কিন্তু গোসল করে এসে তোমাদের মাঝে এই ভিডিও শেয়ার করতেছি। এখন একটু পরেই কিন্তু খাবো, খাওয়ার পরিবেশনাটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তারপরে বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নেব। আর এরকম আমার মতন শুকনা শুকনা মাছ ভাজি করে কে খাও কমেন্টে জানাবা। আর দেখো এই যে এক হাঁড়ি ভাত, এই যে মাছ শাক ভাজি আর ঝিঙ্গা দুন্দুলের ঝোল, আর এই ভাতগুলো আগের সকালের ভাত, এগুলোও আমরা খেয়ে নেব। দেখতেই তো পাইছো আমার আজকের আয়োজন, রান্না বাড়া এবং ভিডিও আয়োজন কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানাবা। ভুল ত্রুটি অনেকেরই থাকে, কিন্তু অনেকেই দেখতেছি যে সে নিজেকে অনেক পারফেক্ট মনে করে। আমার কমেন্টে অনেকেই বলে এটা না ওটা, এটা হইছে না ওটা হইছে, এরকমভাবে কমেন্ট অনেকে করে। আর একে একে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো রান্নাটা সেরে নিয়েছি। আর তোমরা কিন্তু জানো যে গ্যাসের সমস্যা আছে, গ্যাস কিন্তু থাকে না, যখন না থাকে তখন কিন্তু আমি এই যে চুলাটা ব্যবহার করি। এই চুলাটা হয়েছে আমার সিলিন্ডার গ্যাস, আর লাইনের গ্যাসেও আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকে 3টা আইটেম থাকবে, ঝিঙ্গা দুন্দুল দিয়ে একটা ঝোল আর মাছ ভাজা, তার সাথে মালংচ শাক ভাজি। আবারও বলছি এই শাকটা কিন্তু মালংচ শাক, এলেংসা শাক না। এলেংসা শাক একটু তিতা লাগে, পাতাগুলো একটু বড় বড় হয়, আরও একটু বেশি কালো কালো সবুজ সবুজ হয়। আর এটা কিন্তু শুধুই সবুজ হয়, দেখতেও ভালো লাগে। কিন্তু আমার জানা ছিল না যে এই মালংচ শাক এভাবে রান্না করলে এত মজা লাগে। আমার মনে হয় আমি জীবনে প্রথম মালংচ শাক এভাবে রান্না করে খেয়েছি, খুবই মজা হয়েছে। এখন তো তোমরা দেখতে পাবা যে আমার হাজবেন্ড এই মালংচ শাক কয়দিন আনে আর কয়দিন তোমাদের মাঝে আমি শেয়ার করি। তার কারণ একটা জিনিস যদি মজা লাগে তাহলে নিচের পক্ষে 3-4 দিন সে আনবে। এটা হয়েছে আমার হাজবেন্ডের স্বভাব, যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। আর তারপরে কিছু কথা বলি। আমি তোমাদেরকে বলেছিলাম যে মেহমান যদি এরকম মেহমান হয় যে হাগুমুতু কইরা থুয়ে চলে যায়, তাহলে তোমরা কেমন মনে করো? আসলে তোমরা কেমন মনে করবা, মানুষে অনেকেই অনেক কিছু মনে করে।
মেহমানরা কিন্তু অত গরিব না, তারা কিন্তু চাইলেই একটা হোটেলে থেকে চিকিৎসা করে যাইতে পারতো, কিন্তু তা করবে না। আমার আশেপাশে যত কোটিপতি আছে তারা কিন্তু হোটেলে থেকে চিকিৎসা নিতে পারে, কিন্তু তারা সেই কোটিপতিরা কিন্তু এই কাজটা কখনোই করে না। আমাকে আমার বাসায় আসবে, আমার বাসায় এসে আমাকে অনেক রকমের কষ্ট দিয়ে, যেহেতু আপনজন কিছু তো বলা যাবে না, সহ্য করে নিতে হবে। আর তারপরে আমার পাপ হয়েছিল আমি মেডিকেলের সাথে যুক্ত হইয়া। এই তো সব কিছু মিলেই আসলে আমার এই সপ্তাহটা খুব খুব মানে কি বলবো, খুবই জঘন্য রকমের একটা সপ্তাহ গেল আমার জীবনে। আর প্রতি মাসে এরকম 3টা সপ্তাহ, 2টা সপ্তাহে আমার এরকম জঘন্য যায় আমার মেহমানদের জন্য, যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারি না। এবার আমি কথা না বইলা পারলাম না, এবার আমি আমার হাজবেন্ডের সাথে অনেকটাই রাগ করেছি। কারণ এতটা রাগ করেছি যে এই যে বিছনায় যে শিশু করেছে, বিছনায় যে ময়লা করেছে, এটা এতটা দুর্গন্ধ ছিল যে সহ্য করার মতো না। উপরে আল্লাহ কেন জানি না আমার কপালে এগুলো লিখে রাখে। তোমাদের সাথে পরাণের ভাই বোন কার কার এমন হয় কমেন্ট অবশ্যই জানাবা। আমার কোনো মেহমানই একবেলা খেয়ে চলে যাওয়ার মেহমান না, তারা যত বড় কোটিপতি হোক না কেন। অনেক বড় বড় কথা বলে কোটিপতিরা, কিন্তু কোটিপতিরা ঢাকা সিটিতে যে হোটেল নিয়ে থাকা যায় সেটা কখনোই জানে না। আবার অনেক শিক্ষিত, কিন্তু তারা না এই জিনিসটা কখনোই জানে না যে ঢাকা সিটিতে হোটেলে থেকে চিকিৎসা করে বাড়ি যাওয়া যায়। কোনো কোটিপতি, কোনো শিক্ষিত ব্যক্তি আমার বংশেরও জানে না, আর আমার হাজবেন্ডের বংশেরও জানে না। পেয়েছে আমাদেরকে দুজনকে একেবারে, যেই হোক না কেন চলে আসবে, এই যে যাই ওর বাসায় থেকে চিকিৎসাটা নিয়ে আসি। আর 1 দিন 2 দিনের জন্য না, নিচে 1 মাস, আর উপরে তো 2 মাস 3 মাস, আর একেবারে নিচে হইল 3 সপ্তাহ 2 সপ্তাহ। কি বলবো, তোমরা এগুলো সহ্য করো কিনা আমি জানি না, তবে তোমাদের হয়তো অনেকেরই এগুলো ভালো লাগতে পারে, কিন্তু আমার না ভালো লাগছে না এখন। আর এখন আমি একদম লেবুতিতে হয়ে গেছি, যেটা সহ্য করার মতন না আমার পক্ষে। একটা সময় ছিল যে আমি এগুলা অনেক এনজয় করতাম, কিন্তু এখন আর আমার এগুলা ভালো লাগে না। এত কষ্ট করে আইসা রান্না বাড়া করে তাদেরকে দিয়ে রেখে আমি অফিসে যাই, কিন্তু বাসায় এসে নিজে খাওয়ার মতো কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। তারপরও তারা বলে যে অনেক বেলা হয়ে গেছে, আমরা এখনও খাই নেই। তাদের জন্য 2 বেলার খাবার রেডি করে রাইখে যাওয়ার পরেও তারা এরকম অনেকেই বলে। তারা কিন্তু অনেকটা কোটিপতি। আমি বদনামগুলো করলাম, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকে আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমি আশা করব তারা আমার বাসায় আর না আসলে আমি খুব খুশি হব। তোমরা এবার বলতে পারো যে মেহমান না, এরা মেহমান না। মেহমান তারাই যাদেরকে আমি দাওয়াত দেবো, যাদেরকে আমি অকেশনে আসতে বলবো, যারা আমার অকেশন উপলক্ষ করে আসবে, তারা হইলো আমার মেহমান। আর এরা নিজের প্রয়োজন মিটাইতে আসে, তাহলে তারা তো আমার মেহমান না। নিজের প্রয়োজন কিন্তু মিটানোর জন্য অনেক ধরনের সুবিধা অসুবিধা দেওয়া আছে, যেগুলা তারা ভোগ করতে পারে অনায়াসেই। যেমন যাদের টাকা আছে তারা কিন্তু চাইলেই হোটেলে থেকে চিকিৎসা নিতে পারে, আর যাদের একেবারে টাকা নাই, অসহায়, তাদের কথা আলাদা, তাদের না হয় আমি ছাড় দেব, কিন্তু আর কখনো আমি এই ধরনের ছাড় দেব না। তাতে আমার হাজবেন্ডের সাথে যাই হোক আর হইয়া যাও। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমি এবার একটা সত্যিকার একদম কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজেরও কষ্ট হয়, বাচ্চারও কষ্ট হয়, নিজেও অসুস্থ হয়ে পড়ি, বাচ্চাও অনেক অসুস্থ হয়ে পড়ে, পুরা ফ্যামিলিটা আমার অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের হেল্প করতে 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 আমি 25টা বছর এই বেলনা বেলতে বেলতে, দেখো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আমার হাজবেন্ডের মোবাইলটা বেজে উঠেছে, আর আমি ভিডিও রিলেটিভ কথা থেকে দূরে সরে গেলাম। আর একে একে দেখো আমি মালংচ শাকটা কীভাবে ভাজি করে নিলাম। আজকে কিন্তু তোমাদের মাঝে আমি শুধু রান্না বাড়া আর খাওয়া দাওয়া দেখাইলাম, আর পাশাপাশি কিছু আমার মেহমানদের উপরে রাগ করে আমি কিছু কথা বললাম। এই বৃষ্টির দিনে যদি 3-4 জন মেহমান আসে, একজন অসুস্থ ব্যক্তির সাথে যদি 3-4 জন মেহমান আসে, তোমাদের কেমন লাগবে? এই বৃষ্টির দিনে যদি তোমার খাতা কাপড় তোষক বালিশ এগুলো যদি মুতু করে ভিজিয়ে রাখে, তাহলে তোমার কেমন লাগবে ঢাকা সিটিতে? আমাকে কমেন্ট অবশ্যই জানাবা। আমি কি করব আমি নিজেও জানি না, তবে আমি খারাপ ব্যবহার করি নাই। তারা নিজের ইচ্ছাই
মনে করো চলে গেছে চিকিৎসাটা নিয়ে, যাওয়ার সময় আমাকে বলেও যায় নাই, চুরের মতন চলে গেছে। যার কারণ হইলো আমার বিছনার চাদর ঠাদর, আমার 3টা বিছানার চাদর একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, যেগুলা হইলো আর আমার কাজে দেবে না, এমনভাবে মুতু করেছে। যাই হোক, দেখো আমার আজকের রান্না বাড়া জাগে যা হয়েছে হয়েছে, রাগটা সামলাইতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই খারাপ লাগছে আমার। আমি জানি উপরে আল্লাহ আমার জন্য যা যা রেখেছে লিখে তা তা হবে, কিন্তু আমি না এবার আর সহ্য করতে পারলাম না। আর দেখো শাকের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। কথা বলতে বলতে আমার কিন্তু সব ধরনের রান্নাবাড়া এবং খাওয়া দাওয়া সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেরে নিলাম। তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে কিন্তু আমি আবার চলে আসব। আর আজকের ভিডিওতে A to Z যা আছে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটা ধরিয়ে তোমরা আমাকে কমেন্ট কইরো এবং আমার পাশে থেকে আমাকে হেল্প কইরো এগিয়ে যেতে। আর এই যে মাছের সাথে কিন্তু আমি এই কাঁচামরিচ পেঁয়াজটা করকরা করে ভেজে নেব, যেটা খেতে খুব সুস্বাদু লাগে ভাতের সাথে, গরম ভাতের সাথে। তোমরা যারা খাও নাই খেয়ে নিও, আর যারা খাইছো তারা তো জানো। পরাণ পুরাণের ভাই বোন তোমরা সবাই আমার সম্মান দিয়ে জানো, যারা নতুন তারা জানো না, তারা আসো দেখো। আমাকে দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে, যদিও আমি একটু অন্যরকম, হয়তো অনেকের থেকে ব্যতিক্রম, আবার অনেকের থেকে যাই হোক, দেখো আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবা। আর আজকের ভিডিওটা কিন্তু অত বেশি বড় না, তোমাদের হয়তো ভালো লাগবে আবার নাও লাগতে পারে, না লাগলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ আগলে তো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তোমাদের যাদের যাদের ভালো লাগবে তাদের জন্য শুকুর আলহামদুলিল্লাহ বলবো আমি। আর তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে থেকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই যে লেবু দিয়েই কিন্তু শেষ করে নেব আজকের ভিডিওটা। পাশাপাশি আমার আজকের ভিডিওতে তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো জায়গা উল্লেখ করে কমেন্ট করবা, তখন আমার অনেক ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। সবাই ভালো থাকো, সবার জন্য সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।